পরিশেষে যেটা একটা বলবো, ছোট্ট একটা গল্প বলেই আমি শেষ করব। পাথর কেটে কেটে খোদাই করে করে মূর্তিতে রূপান্তরিত করেন যিনি, উনি এক সময় পাথর খুঁজতেছে। তো পাথর খুঁজতে খুঁজতে এক এইরকম মরুভূমিতে গিয়ে দেখে দুইটা পাথর পড়ে আছে। কয়টা পাথর? দুইটা পাথর। তো প্রথম পাথরকে জিজ্ঞাসা করলেন যে পাথর, তোমাকে আমি 3 মাসের জন্য খুদাই করব। কয় মাসের জন্য? 3 মাসের জন্য তোমার খুদাই করে তোমাকে দেবীতে দেবতা রূপান্তরিত করব। করার পরে যখন তুমি দেবতা হয়ে যাবা, তখন তোমাকে একটা জায়গাতে রাখা হবে, সবাই এসে তোমাকে পুজো দিবে, তোমাকে সম্মান করবে। তুমি 3 মাসের জন্য প্রস্তুত? পাথর কি বলে জানো? ওরে বাবা, 3 মাস আমাকে খুদাই করবেন? আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। না ভাই, পারবো না। ঠিক সেখানে আরেকটা পাথর ছিল। সেই পাথরকেও বলা হলো যে তুমি কি প্রস্তুত? তুমি কি রাজি আছো? যেহেতু তোমাকে দেবতা বানানো হবে খোদাই করে। তখন পাথর বলল যে 3 মাসই তো কষ্ট করতে হবে। হ্যাঁ, 3 মাস, বেশি না। ঠিক আছে, আমি রাজি। তখন ওই পাথরটাকে তুলে আনা হলো। তুলে এনে সুন্দর করে কি ওই মূর্তি বানাচ্ছে। 3 মাস ওই পাথরটাকে খোদাই করে একদম মূর্তিতে রূপান্তরিত করা হলো। 3 মাস অনেক কষ্ট করলো সেই পাথর। সেটাকে নিয়ে এসে চমৎকার তৈরি করে হিন্দু সম্প্রদায় সবাইকে বলে দেওয়া হলো যে পাথর তৈরি হয়ে গেছে, দেবতা তৈরি হয়ে গেছে, আপনারা এখন পুজো দিতে পারেন। সবাই আসতেছে, কেউ দুধ নিয়ে, কেউ মানে কলা নিয়ে, হ্যাঁ, কেউ আবার নারিকেল নিয়ে আসতেছে, কেউ আবার বেল নিয়ে আসতেছে। নারিকেল আসতেছে, আর কি নিয়ে আসতেছে? এখন এগুলো ফাটায় কোথায়? নারিকেল ফাটাইতে হবে না? তা বলতেছে আচ্ছা, একটা পাথর যে রেখে আসলাম, ওখানে ওই পাথরটা আনা দরকার, যেহেতু কাজে লাগবে। যে পাথর প্রথম রাজি হয়নি, ওই পাথরটাকে তার পায়ের কাছে নিয়ে আসা হলো। এখন এই পাথর তো ওই পাথরকে চিনতে পারছে। কিরে, তুমি এত সুন্দর, তোমাকে বানিয়েছে। ইস, আমি যদি ওই দিন রাজিটা হতাম, তাহলে আজকে তোমার স্থানে আমিও থাকতাম। যাক, আমাকে যেহেতু নিয়ে এসেছে, তার মানে তোমার মতো আমাকে এখন মানুষ সম্মান দেওয়া শুরু করবে। বুঝতে পেরেছেন? তো যাক, তার কাছে রাখা হলো। কিন্তু একটু পর ঘটনা ঘটলো একটু ভিন্ন। দেখা গেল যে নারিকেল ঠিকই আনে, কিন্তু নারিকেল ফাটা হয় ওই পাথরটার উপরে। নারিকেলটা ফাটা হয় কার মাথায়? এর মাথা নারিকেল ফেটে ওকে পূজা দিচ্ছে। এখন প্রথম পাথর বলে, হাই রে, প্রথমটা অফারটা তো আমি পাইছিলাম। প্রথম অফারটা কে পাইছিল? আজকে যদি আমি রাজিটা হইতাম, শুধু রাজিটা যদি হইতাম যে ইয়েস, আমি 3 মাস খোদাই হওয়ার জন্য প্রস্তুত, আমি 3 মাস কষ্ট করার জন্য প্রস্তুত, আজকে কিন্তু আমাকে সবাই কি পুজো দিত এবং ভালো সম্মান করতো। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে না শোনার কারণে আজকে আমার মাথায় নারিকেল ফাটাচ্ছে। আমি বলি, কিংবা নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা যদি আপনি এখন থেকে না করেন, এক সময় মানুষ আপনার মাথায় নারিকেল ফাটাবে। এটাই বাস্তব, এটাই হবে।